পিয়াতো ঝায়াতো শোকো পিয়াতো ঝায়াতো বায়াং পিয়াতো বিপামুতাসা নাতি শোকো কতু বায়ান্তি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহৎসমূহ সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আমি যে দেশনাটি করব, এই দেশনাটি ভগবান বুদ্ধ শ্রাবস্তীর জেতবন বিহারে অবস্থান করার সময় একজন কৃষক এবং ওনার সহধর্মিণী তাদেরকে উদ্দেশ্য করেই ভগবান বুদ্ধ এই দেশনাটি করেছিলেন। তা আপনারা শ্রদ্ধা করে শ্রবণ করুন। ভগবান বুদ্ধ এক সময় শ্রাবস্তীতে বাস করতেছিলেন জেতবন বিহারে। ওই সময় শ্রাবস্তীবাসী একজন উপাসক, কৃষক উপাসক, উনি গ্রাম অঞ্চলের একজন ব্যবসায়ীর সাথে ওনার সুসম্পর্ক ছিল, ব্যবসা বাণিজ্য লেনদেন ছিল। তো ওনাকে কিছু টাকা ধার দিয়েছিল। উনি একসময় টাকার প্রয়োজন হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই গ্রাম অঞ্চলে তার ব্যবসায়ীর বন্ধুর কাছে গেল। দোকানে গিয়ে বলল, ভাই, আমার টাকার খুব প্রয়োজন, আমাকে আমার টাকাগুলো ফিরিয়ে দাও। ওই যে টাকাগুলো ওনাকে ধার দিয়েছিল আর কি, ধার দেওয়া টাকাগুলো চাচ্ছে। তখন ওই গ্রাম অঞ্চলের ব্যবসায়ী বলল, ভাই, এখন তো আমার মোটেই টাকা নাই, আমি কোথা থেকে তোমাকে টাকা দেব? এখন দিতে পারবো না ভাই, পরে যে কোনো সময় আমার টাকা হাতে আসলে আমি তোমাকে দিয়ে দেব, এখন আপাতত আমার কোনো টাকা পয়সা নেই। তো এই কথা শুনে ওই শহরবাসী লোকটি খুব দুঃখিত হলো, একদম খুব খারাপ লাগলো। মানে এত দূর থেকে কষ্ট করে টাকা পাওয়ার আশা আসলাম, উনি আমাকে টাকা পয়সা কিছু দিল না। কি মানুষ! আমার টাকা আমি ধার দিয়েছি, আমার টাকা আমি নিতে এসেছি, যখন পাচ্ছি না, মনে মনে খুব খারাপ লাগলো তার। তো রাগে ক্ষোভে সে ওই বাড়িতে কিছু না খেয়ে আবার তার শ্রাবস্তীর উদ্দেশ্যে, রাজধানীর উদ্দেশ্যে রওনা দিল, তার বাড়ির উদ্দেশ্যে। দুনিয়া অনেক কিছু বল, ভাই খান না, কিছু খেয়ে যান না, খাবার দাবার খান না। না না না, খাবো না। রাগে ওই তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় আবার তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এখন আসার সময় ওদের হাঁটা চলা দেখে বোঝা যাচ্ছে যে ওরা খুবই ক্ষুধার্ত, তার স্ত্রী এবং সে খুব ক্ষুধার্ত। তো পথে কিছু মানুষ ভাত নিয়ে, খাবার দাবার নিয়ে কাজে যাচ্ছিল। তো ওনাদেরকে ক্ষুধার্ত দেখে ওদের দয়া হলো, করুণা উৎপন্ন হলো মনে। বলল, ভাই দাঁড়াও। বলছে, কি ভাই, তোমাদেরকে খুব ক্ষুধার্ত দেখা যাচ্ছে, তোমরা তো খুব ক্ষুধার্ত, তোমার স্ত্রীও হাঁটা চলা করতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, তোমরা মনে হয় কিছু খাওনি সকাল থেকে। হ্যাঁ ভাই, খাইনি, কি আর করবো, মনের দুঃখ কাকে বুঝাবো, আমার টাকা নেওয়ার জন্য গিয়েছিলাম, টাকা পাইনি, উনি খেতে বলছিল, রাগে কবে খেতে ইচ্ছা হলো না, না খেয়ে আবার আমার বাড়িতে চলে যাচ্ছি, না খেয়ে রওনা দিয়েছি। হারে ইস, না খেয়ে ভাই এত দূর কীভাবে যাবেন, ধরেন। এই বলে তাদের থেকে বক্স ভরা কিছু ভাত তরকারি খাবার দাবার দিয়ে দিল। বলছে, যান ভাই, এগুলো আপনি খাবেন এবং আপনার স্ত্রীকেও দেবেন। বলছে, ঠিক আছে। ওগুলো নিয়ে ওরা হাঁটা দিল আবার। তো ওই কাজের লোকগুলো কাজের সন্ধানে চলে গেল। কোনো ওই স্বামী স্ত্রী, কৃষক স্বামী স্ত্রী, তারা আস্তে আস্তে কিছু দূর আসলে ওই স্বামী
বেচারা সবগুলো খাবার একা একা খাওয়ার জন্য তার স্ত্রীকে প্রবঞ্চনা করার জন্য, না দেওয়ার জন্য বলল, প্রিয়ে তুমি একটু আগে আগে হাঁটো, আমি আসতেছি। ও তাহলে ঠিক আছে, আসেন। তো উনি, ওর স্ত্রী একটু আগে আগে হাঁটতেছিল। তো পিছনে যখন একটু দূরবর্তী হলো, তখন ওই লোকটি বসে সব খাবার, ও না দেখে মতো একাকি সব খাবার খেয়ে ফেললো। তারপর আবার ওই খালি বস্তা ঢাকনা দিয়ে ঠিকঠাক মতো বেঁধে ওই চলতে লাগলো পথ। ও অনেক দূর যেতে যেতে বলল, চলো আমরা খাবার খাই, অনেক দূর হাঁটলাম, খাবার খেয়ে তারপর আবার হাঁটবো। সে ঠিক আছে চলো। তাই বলে বাক্সটা খুলে দেখলো, দেখছে আরে দেখো তো কিচ্ছু নয় বাক্সের মধ্যে। শালা দুত্তরা সব আমাদেরকে ঠকিয়েছে, খালি বক্স দিয়ে দিয়েছে। দেখো তো আমরা খাওয়ার জন্য কত সুন্দর করে বসেছি, আর ওরা দিয়ে দিল আমাদেরকে খালি বক্স। কত দুষ্ট দেখো তো লোকগুলো, আমাদেরকে এভাবে প্রবঞ্চনা করা কি উচিত ছিল? না দিলে নাই বা দিত, কি দরকার ছিল আমাদেরকে এত দয়া দেখানোর? তো তার স্ত্রী কিন্তু তার স্বভাব চরিত্র দেখে বুঝে ফেললো, ও আগে খেয়ে ফেলে এখন সব অভিনয় করতেছে। তখন ও বুঝে মনে মনে খুব দুঃখিত হলো, বেচারি দেখো তো কি দুষ্ট লোক, আমাকে না দেওয়ার ইচ্ছে সব আমাকে আগে আগে দিয়ে সব পেছনে থেকে খেয়ে ফেলেছে খাবারগুলো, আর এখন আমাকে অভিনয় দেখাচ্ছে যেন আমি কিছুই বুঝতে পারি না, আমি একজন ছোট বাচ্চার মতো আমাকে ঠকাচ্ছে। যাক, ওই মনে করে ওই মেয়েটি, উপাসিকাটি খুব দুঃখিত হলো, খুব মনে মনে খুব কষ্ট পেলো। তো কিছু বললো না স্বামীকে, কি আর করবে। তো খোলা মনে বললো, আচ্ছা ঠিক আছে, কি করার আর, ওরা যা করেছে তা করেছে, কি আর করার আছে, এখন ওদেরকে গালি দিয়েও লাভ নাই, আবুল তাবুল বলেও লাভ নাই, চলো এবার হাঁটি, কষ্ট করে কোনো রকম বাড়ি পৌঁছতে পারলে হলো। এই বলে স্বামী স্ত্রী দুজনে আবার হাঁটা ধরলো। তো হাঁটতে 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 ওরা অনেক কষ্টে জেতবন বিহারের পাশে পৌঁছলো। জেতবন বিহারের পাশে পৌঁছে বলল, চলো একটু জেতবন বিহারের পুকুরে হাত মুখ ধুয়ে নিই, পানি টানি একটু পান করি, অনেক পরিশ্রম করেছি দিনভর। বলছে আচ্ছা ঠিক আছে চলো। তো জেতবন বিহারের পুকুরে গিয়ে একটু স্বামী স্ত্রী দুজনে হাত মুখ ধুয়ে পানি টানি খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠেছে। তখন দেখছে বুদ্ধ বিহারের ছায়ায় একটা আসন নিয়ে সুন্দর করে বসে আছে জেতবন বিহারের মাঠের মধ্যে। ওরা দেখে বলল, চলো না একটু বুদ্ধকে গিয়ে বন্দনা করি। বলছে আচ্ছা ঠিক আছে চলো। তো গিয়ে বুদ্ধকে বন্দনা করলো। বুদ্ধ তো বসে আছে তাদেরকে একটু ধর্ম উপদেশ দেওয়ার জন্য। বন্দনা করে যখন একটু কুশল বিনিময় করলো, তখন বুদ্ধ জিজ্ঞেস করছে, উপাসিকা তোমার স্বামী তোমাকে দেখতে পারে তো, তোমাকে ভালোবাসে তো, মন প্রাণ দিয়ে তোমাকে আদর করে তো? বলছে, ও ভান্তে ভগবান, বলেন না বলেন না, কি আর বলবো আপনাকে, আমি ওনার প্রতি কত স্নেহশীল, আমি ওনাকে কত আদর করি, কত মন প্রাণ দিয়ে আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে একটু যদি মন থেকে ভালোবাসতো, অন্য দিনের কথা দূরে থাক, আজকে এই যে অনেক দূরে ওনার সাথে গিয়েছিলাম এত কষ্ট করে, আসার সময় আমাদেরকে ক্ষুধার্ত দেখে কিছু লোক খাবার দিয়েছিল আমাদেরকে, তো উনি কি করলো, আমাকে না দিয়ে সব নিজে খাওয়ার বুদ্ধি করলো, আমাকে আগে আগে পাঠিয়ে দিয়ে তারপরে পেছনে থেকে সব খেয়ে খালি বক্সটা নিয়ে আমার কাছে এসে বলল যে দেখো আমাদেরকে কিছু দেয় নাই, খালি হাতে দিয়েছে, খালি বক্স দিয়েছে, সবগুলো নিজে খেয়ে ফেলেছে, তারপর আমাকে দেখাচ্ছে খালি বক্স। তো দেখুন তো ওর অবস্থা কি, আমি ওর জন্য কত কষ্ট করি,
সুখে দুঃখে সবসময় পাশে আছে বিয়ের পর থেকে, আর উনি আমাকে একটু যদি মন থেকে ভালোবাসা কী করতাম, কাকে নিয়ে যে সংসার শুরু করছি কী জানি। তখন বুদ্ধ বলল, উপাসিকা। তো এই কথা শুনে ওই লোকটি একদম মাথা হেট হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। ইস, বুদ্ধের সামনে আমাকে অপদস্থ করতেছে, ইস রে কী করলাম, ভুল হয়ে গেছে, এরকম মনে মনে ভাবতেছে। তখন ও বুদ্ধ বলল, উপাসিকা রাগ করবেন না, কিছু মনে করবেন না, আপনাদের জন্মের সংস্কারটাই ওরকম। তুমি ওর প্রতি খুব স্নেহশীল, মমতাশীল, ওনাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে আসতেছ, কিন্তু ও তোমার প্রতি উদাসীন, মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসে না। শুধু এই জন্মে নয়, আগের জন্মেও এরকম ছিল তোমাদের সংস্কার। হচ্ছে ওর স্বামী স্ত্রী দুজনে বললো, ভান্তে ভগবান, কখন, এখন তো আমরা দেখতেছি বা বুঝতে পারতেছি, কিন্তু আগের জন্মে কখন এরকম ছিলাম? হ্যাঁ, আগের জন্মে তোমরা ওরকম ছিলে, কিন্তু উপাসিকা যখন জ্ঞানী পণ্ডিতদের কথায় তোমার গুণ বুঝতে পারে তোমার স্বামী, তখন তোমাকে সর্ব ঐশ্বর্য দান করে, তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেটাই ওর চরিত্র। আগের জন্মে এরকম হয়েছিল তোমাদের মধ্যে। তখন উপাসিকা বলল, ভান্তে ভগবান, কখন? আমরা তো এই জন্মটা দেখতেছি, তো আগের জন্মটা কখন হলো আমরা তো দেখতে পাচ্ছি না, একটু যদি বলতেন তাহলে ভালো হতো। তাহলে উপাসিকা শুনুন। তো তার স্বামীও চেয়ে আছে, ও আগের জন্মে নাকি কীরকম গুণ বুঝতে পেরে আমি নাকি ওকে সর্ব ঐশ্বর্য দান করি, সবসময় আন্তরিকতা ভালোবাসাগুলো দান করি, একটু শুনি। সুন্দর করে শুনতে লাগলো। বলছে, অতীত কালে বারাণসী রাজ ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব অমাত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন তখন, এবং বয়স প্রাপ্তির পর বারাণসী রাজের ধর্মাত্ম অনুশাসকের পদে নিয়োজিত হয়েছিলেন। রাজা আশঙ্কা করেছিলেন তার পুত্র হয়তো তার অনিষ্ট করতে পারে, তাকে হত্যা করে রাজ্য দখল করতে পারে। এই জন্য তিনি তার পুত্রকে নির্বাসিত করেছিলেন রাজ্য থেকে, তার মৃত্যু না হওয়া পর্যন্ত আর কি। বলছে, বাবু তুমি চলে যাও, আমার মৃত্যুর পরে এসে রাজ্য নিও, রাজ্য শাসন করিও। তো রাজার আদেশে, তার বাবার আদেশে রাজপুত্র বনে যাওয়ার জন্য স্থির করলেন। তো রাজরানী যারা ছিল তার সহধর্মিণী, ওরা কেউ তার সাথে যেতে চাইল না। বনে গিয়ে কে থাকবে, এখানে কত আলিশান জীবনযাপন। যখন কিন্তু রাজকুমার বিয়ে শাদী করেছে, তখন ও তাকে বিনোদন দেওয়ার জন্য, তার সাথে এনজয় করার জন্য, কারণ তখনকার যুগে তো রাজা বা রাজকুমারদের অনেক স্ত্রী থাকে, প্রধান থাকে কয়েকজন, তারপরে আরও এমনি স্ত্রী থাকে। তো এরকম স্ত্রী যারা ছিল কেউ যেতে রাজি হলো না। কিন্তু ওই একজন স্ত্রী খুব স্বামী ভক্তি পরায়ণ ছিল। সে বলল, আমি আমার স্বামীর সাথে যাব, সুখে দুঃখে আমি তার সাথী, বনে যাক, জঙ্গলে যাক, আকাশে যাক, পাতালে যাক, তার সুখে সুখী, তার দুঃখে দুঃখী। আমি স্বামী ছাড়া থাকতে পারবো না, স্বামী ছাড়া এই সুখ আমার দরকার নাই, আমি স্বামীর সাথেই জঙ্গলে চলে যাব। এই চিন্তা করে স্বামীর সাথে জঙ্গলে রওনা দিলেন। ওরা কাশী রাজ্যে সীমান্তে গিয়ে একটা গ্রামে বাস করতে লাগলেন। এরপর রাজার আয়ুষ্কাল যখন ফুরিয়ে আসলো, একদিন মৃত্যুবরণ করলেন রাজা। রাজার মৃত্যু সংবাদ পেয়ে তিনি পিতার রাজ্য গ্রহণ করার ইচ্ছায় বারাণসীতে ফিরে আসার জন্য যাত্রা করলেন। পথের মধ্যে একজন লোক তাদেরকে ক্ষুধার্ত দেখে এক বক্স খাবার দিয়ে বলল, ভাই আপনারা তো বেশি ক্ষুধার্ত, নিন এই খাবারগুলো নিন, আপনিও খান আর
আপনার স্ত্রীকে দেন, তারপর সুখে আপনারা যাত্রা করুন। এই কথা বলে খাবারগুলো দিল, কিন্তু রাজপুত্র তার স্ত্রীকে একটু খাবার না দিয়ে নিজে সমস্ত খাবার খেয়ে ফেলল প্রতারণা করে। তখন বলল, কিছু দূর গিয়ে বলল, চলো ভাত খাই, খাবার খাই। তখন খুলে দেখলো কিছু নাই। বলছে, দেখো তো দুষ্ট মানুষটির কাণ্ড, আমাদেরকে খালি বক্স দিয়ে দিল, আমাদেরকে পেল নাকি এই দুষ্টামি করার জন্য, দুষ্ট কোথাকার, আর কিছু করার জন্য পেল না কাজ। তো এরকমভাবে তাকে কটু কথা বলতে লাগলো। তো আর স্ত্রী সব কিছু বুঝতে পেরে বললো, ও হয়েছে হয়েছে, সমস্যা নাই, কি আর করার আছে, আমাদেরকে যাই দিল তাই, কিছু করার নাই, এখন আর কিছু বলার নাই, চলো এবার রাজধানীতে ফিরে যাই। এই ভেবে তার স্ত্রী সহ রাজধানীতে যাত্রা শুরু করলো। কিন্তু ওই উপাসিকা খুব কষ্ট পেল এই ঘটনা শুনে, ওই রানী আর কি খুব কষ্ট পেল। রাজপুত্র নির্দিষ্ট সময়ে বারাণসীতে গিয়ে পৈতৃক রাজ্য গ্রহণ করে রাজ্য শাসন করতে লাগলেন। আর ওই যে সাথে গিয়েছিল ওই রমণীটিকে অগ্রমহিষীর পদ প্রদান করলেন। কিন্তু সামান্য যা দিয়েছি তাই এর পক্ষে যথেষ্ট, এই মনে করে তিনি মহিষীকে কখনো কিছু উপহার দিতেন না। কিন্তু নামে মাত্র অগ্রমহিষী, কাজে কোনো কিছু নাই। তা অগ্রমহিষী নামে বানিয়ে দিয়েছে, যেহেতু সুখের দুঃখের সময় ছিল সেই জন্য অগ্রমহিষী বানিয়ে দিয়েছে বটে, কিন্তু তার কোনো খোঁজ খবরও নিতেন না, তার কোনো কিছু লাগতেছে কিনা, অগ্রমহিষীর যে সম্মান, অগ্রমহিষীর যে অধিকার, সেগুলো কিছুই সে তোয়াক্কা করতো না। খোঁজ খবরও কি ভালো আছে না খারাপ আছে সেগুলো ভাবতেন না। অন্য যেগুলো নারী ছিল তাদের নিয়ে আনন্দ ফুর্তি করে জীবন কাটাতেন। তো এটা দেখে ওই অগ্রমহিষী মনে মনে খুব দুঃখিত হতেন, হাই, আমি সুখে দুঃখে তার সাথে ছিলাম, কিন্তু এখন আমার কোনো খোঁজখবরও রাখে না, সব অন্য নারী নিয়ে সে ব্যস্ত থাকে। মনের মনে খুব দুঃখিত হয়ে জীবনযাপন করছিল। বোধিসত্ত্ব ওই রাজারও অর্থধর্ম অনুশাসক ছিলেন, যেহেতু ওনার বাবা মারা গেছেন, এরপরে বোধিসত্ত্ব একই পদে ছিলেন। তো বোধিসত্ত্ব এই মহিষী রাজার সাথে দুঃখের সময়ও ছিলেন, আবার এখানে এসে রাজার অগ্রমহিষী হয়েছেন বটে, কিন্তু তার কোনো খোঁজখবর নিচ্ছেন না, এটা কিন্তু অন্যায় করতেছেন। বোধিসত্ত্ব ভাবলেন মহিষী রাজার কিন্তু খুব হিতকারিণী, দুঃখের সময় তার সাথে জঙ্গলে পর্যন্ত চলে গেছেন। যে নারীগুলো নিয়ে রাজা এনজয় করতেছে সেই নারীগুলো কিন্তু দুঃখের সময় তার পাশে ছিল না, সুতরাং তাকে একটু ভালো রাখার ব্যবস্থা করতে হবে। মহিষী কিন্তু রাজাকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসেন, কিন্তু রাজা তাকে খবর খবরও নেন না। এই জন্য তিনি সংকল্প করলেন রাজা যাতে অগ্রমহিষীর প্রতি তার পদোচিত সম্মান ও তার অধিকার সব কিছু ব্যবস্থা করেন, সেই বিষয় ঠিক করতে হবে। এরূপ প্রতিজ্ঞা করে বোধিসত্ত্ব অগ্রমহিষীর নিকট উপস্থিত হলেন, তাকে প্রণাম জানিয়ে এক পাশে বসলেন। তখন অগ্রমহিষী জিজ্ঞেস করলেন, কি বাবা, কি মনে করে এসেছ? বোধিসত্ত্ব বললেন, দেবী, আপনার নিকট সেবা করে কি লাভ হবে বলুন? আপনার পিতৃস্থানীয় আমাদের মতো এই বৃদ্ধ সাধু পুরুষদের একটু কাপড় চোপড়, একটু খাবার দাবার, একটু পুরস্কারও কি মিলে না আমাদের জন্য? আপনার পক্ষ থেকে তো আমরা কোনো কিছুই পাই না, আমাদেরকে একটু খেয়াল রাখা উচিত নয় কি আপনার? তখন অগ্রমহিষী বললেন, বাবা, আমি নিজেই কিছু পাই না, আপনাদেরকে কি দিব বলুন? যখন নিজে পেতাম তখন তো দান করতাম আপনাদেরকে,
পুরস্কার টুরস্কার দিতাম মাঝে মাঝে। এখন রাজা আমাকে কিছুই দেন না। অন্য দানের কথা দূরে থাকুক, যখন রাজ্য গ্রহণ করতে বন থেকে ফিরে আসতেছিলাম তখন পথের মধ্যে এক বক্স খাবার দিয়েছিল আমাদেরকে এক ব্যক্তি। কিন্তু আপনাদের রাজা আমাকে না দিয়ে সমস্ত খাওয়ার ইচ্ছায় আমাকে মিথ্যা বলে প্রতারণা করেছিল। রানীমা, আপনি রাজার সামনে কথা বলতে পারবেন কি? কেন পারবো না? কেন, অবশ্যই পারবো। বেশ, তাহলে আজ যখন আমি রাজার নিকট উপস্থিত থাকব তখন জিজ্ঞেস করলে ঠিক এইভাবে বলবেন, আপনি কেমন গুণবতী রমণী। রাজা আজকেই তা বুঝতে পারবেন। ঠিক আছে বাবা, অবশ্যই বলবো। এই রূপ পরামর্শ দিয়ে বোধিসত্ত্ব আগেই রাজার নিকট গিয়ে অবস্থান করতে লাগলেন। এরপর অগ্রমহিষী ও রাজার নিকট গেলেন। বোধিসত্ত্ব তাকে সম্বোধনপূর্বক বললেন, রানীমা, আপনি অতি নির্দয়ালু। আমরা এই বুড়ো মানুষদেরকে, বুড়ো মন্ত্রীদেরকে একটু কোনোদিন সাহায্য সহযোগিতা করে পুরস্কার কিছু দেন না। কেমন মানুষ আপনি, কেমন অগ্রমহিষী আপনি। অগ্রমহিষী উত্তর দিলেন, বাবা, আমি তো রাজার নিকট থেকে কিছু পাই না, আপনাদেরকে কি দিব বলুন। সে কি রানীমা, আপনি না অগ্রমহিষী? আপনার অগ্রমহিষী পদটা অনেক উচ্চ, আপনার তো কিছু অভাব থাকার কথা নয়। রাজা তো অগ্রমহিষীদেরকে সব কিছু বিলিয়ে দেন। তখন রানী বললেন, বাবা, তবে শুধু পদ পাইলে কি হবে বলুন তো? শুধু পদ দিয়ে কি হবে? আমি তো নামে মাত্র অগ্রমহিষী, আমার তো কোনো খবরই রাখেন না রাজা, আমাকে কোনো ভালোবাসাই দেন না। আমি ওনাকে কত মন প্রাণ দিয়ে ভালোবাসি, তা ওনার জন্য জঙ্গলে পর্যন্ত চলে গেছি। এই আপনাদের রাজা জঙ্গল থেকে আসার সময় আমাকে কত প্রতারণা করেছে জানেন? কি বলেন রানীমা? হ্যাঁ, জঙ্গল থেকে আসার সময় আমাদেরকে ক্ষুধার্ত দেখে একটা লোক খাবার দান করেছিল। ওই খাবারগুলো আমাকে না দিয়ে একা খাওয়ার ইচ্ছায় আমাকে প্রবঞ্চনা করেছিল আপনাদের রাজা। এরপরে সমস্তই খাবার সে খেয়ে ফেলেছিল আমাকে না দিয়ে, আমাকে একটা কণাও দেননি। বোধিসত্ত্ব জিজ্ঞেস করলেন, মহারাজ, একথা সত্য কি? রাজা নীরবে কি করবেন, তার চেহারা একদম খারাপ হয়ে গেল। রাজার অবস্থা দেখে বোধিসত্ত্ব বুঝতে পারলেন কথা মিথ্যা নয়। বোধিসত্ত্ব তা জানতে পেরে বললেন, রানীমা, রাজা যখন আপনার প্রতি এরূপ দুর্ব্যবহার করেন, আপনাকে ভালোবাসা থেকে বঞ্চিত করেন, তখন এখানে থেকে আপনার কি লাভ রানীমা? জগতে অপ্রিয়ের সংসর্গ দুঃখকর। আপনি এখানে থাকলে প্রতিকূল রাজার সংসর্গে কোনোদিন সুখে থাকতে পারবে না, দুঃখই ভোগ করবেন সারা জীবন। যে সম্মান করে লোকে তারই প্রতিসম্মান করে থাকে, যে সম্মান করে না তার বিরূপ বাপ বুঝা মাত্রই অন্য স্থানে চলে যাওয়া উচিত। পৃথিবীতে লোকের অভাব নাই। এরপর বোধিসত্ত্ব বললেন, নমস্কার করে যে করে তারে নমস্কার, সেবে যে সেবিবে তারে এই লোক ব্যবহার। প্রতি উপকারে তুষ্ট রাখে উপকারী জনে, হিতৈষীর হিত চেষ্টা করে লোকে প্রাণপণে। বলিও যে করে নাকো সাহায্য কারো কখন, অপরের সহায়তা লইবে সে কি কারণ। যে তোমারে ত্যাগ করে তুমি ত্যাগ করো তাই, তার সংসর্গ তরে মন যেন নাহি দায়। বিরূপ যে তব প্রতি তার প্রতি প্রীতি তরে, বৃথা কেন করো চেষ্টা যাও চলে অন্য স্থানে। তরু দেখি ফলহীন পাখিরা অন্যত্র যায়, মনমত সব মিলে সুবিশাল এই পৃথিবী দরায়। বোধিসত্ত্ব যখন এরকম উপদেশ দিলেন, রাজা নিজের ভুল বুঝতে পারলেন। আসলে রাজার জ্ঞান উৎপন্ন হলো। তখন বলেছে, হ্যাঁ ঠিক আছে, তো আসলে আমি যখন দুঃখে ছিলাম, জঙ্গলে চলে গিয়েছিলাম, আমার সাথে তো আমার এই সহধর্মিণী আমার দুঃখের সময় সাথী হয়েছিল, আর কেউ তো আমার সাথী হয়নি।
আর ওনাকে এখন অগ্রমসী পদ দিয়েছি বটে তার কোনো খোঁজখবর রাখি না, আসলে সত্যি আমার দোষ হয়েছে। তখন রানীকে গিয়ে বললেন, রানী আসলে আমার দোষ হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। রানীর হাত ধরে ক্ষমা চাইলেন রাজা, আর কোনোদিন এই ভুল হবে না, এরপর থেকে তুমি সমস্ত অধিকার তোমার হলো। তখন রানী বলল, না না মহারাজ, উঠুন উঠুন, ঠিক আছে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, সেটাই যথেষ্ট। তো এরকম বলে এরপর থেকে রাজা রানী সুখে সংসার ধর্ম অতিবাহিত করতেছিল। সারা জীবন ধর্মপুণ্য করে বুদ্ধিষ্টের উপদেশে চলে পরলোকগত হয়েছিলেন। তাই ভগবান বুদ্ধ এই দেশনাটি যখন ওই কৃষক উপাসক আর ওনার সহধর্মিনী উপাসিকাকে উদ্দেশ্য করে বলছিলেন, তারা শুনে মনে শান্তি লাভ করলেন। ও তো উপাসিকাকে বললেন, দেখছেন উপাসিকা, আপনার স্বামী আগের জন্মেই এরকম ছিল, কিন্তু যখন পণ্ডিতদের সহায়তায় উনি জ্ঞান লাভ করেন, বুঝতে পারেন, আপনার গুণ বুঝতে পারেন, তখন আপনাকে সমস্ত ঐশ্বর্য দান করেন, আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। আপনার স্বামীর এটা আগে এরকম দোষ ছিল। তখন তারা শুনে তো খুব খুশি। তো এরপরে ভগবান বুদ্ধ তাদের মন যখন ওই দেশনাটি শুনে, জাতকটি শুনে প্রেস হলো, তখন ভগবান বুদ্ধের যে চারের্য সত্য অমৃতলব্ধ ধর্মদেশনা, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা, চারের্য সত্য সম্পর্কে যখন দেশনা দিলেন, এই দেশনা শুনে ওই উপাসক আর ওনার সহধর্মিনী উপাসিকা তাদের হৃদয়ঙ্গম দেশনা যখন হৃদয়ঙ্গম করতে পারলেন, ওই দেশনা শুনে তারা দুজনেই মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে নির্বাণ সাক্ষাৎ করলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ দেখুন, তারা দুজন স্বামী স্ত্রী বুদ্ধের সাক্ষাতে গিয়ে তাদের জীবন ধন্য হয়েছিল। তা আপনারাও ধর্মের সাক্ষাতে যদি না যান, তাহলে কোনো দিন আপনাদের ভুলভ্রান্তি দূর হবে না। ধর্মের সাক্ষাতে গেলেই ধর্মের মাধ্যমে যে শান্তি পাবেন, সেই শান্তি কোনো দিন আপনারা আর কোথাও পাবেন না। তাই আপনাদেরকে আমি সবসময় বলি, ধর্মের সান্নিধ্যে যান। ধর্মের মধ্যে আপনারা যেই সুখ পাবেন, শান্তি পাবেন, সেটা কোনো দিন ক্ষয় হওয়ার নয়, ধ্বংস হওয়ার নয়, এটা আপনার অনির্বাণ কাল পর্যন্ত আপনার হেতু হয়ে যাবে। আপনারা অল্প অল্প ধর্ম দেশনা শুনে প্রতিদিন পারামি সৃষ্টি করেন, সেই পারামেই আপনাদের পরজন্মে জন্মান্তরে আপনাদের সহায়ক হবে। সেই সহায়তায় আপনি একদিন নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন, দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। ধর্মপথে চলুন, সকলেই ধর্ম জ্ঞান নিয়ে থাকুন, যে যতটুকু পারেন সময় বের করে নিয়ে জীবন থেকে একটু হলেও ধর্মের জন্য সময় বের করুন, সেটাই আপনার সবচেয়ে সেরা সময় হবে। সেরকম করে যান, মানব জীবনকে ধর্মপথে পরিচালিত করুন। এই উপদেশ দিয়ে, এই কামনা করে আজকের মতো সদ্ধর্ম দেশনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।